আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আজকে রেসিপির জন্য নিয়েছি কার্পু মাছের বাচ্চা ডিম বা কড়া ডিম। এর জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, ধনিয়া, মরিচ, লবণ। একত্রে দিয়ে ডিমগুলো মাখিয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এই ডিমগুলো দানাদার হয় না, এই ডিমগুলো দানাদার হয় না বলে এগুলো কাটা যায় না, পিছলি টাইপের হয়। খুব আলতোভাবে এগুলো রান্না করে নিতে হয়। ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লবণ, ধনিয়া, অল্প মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে ভাজা করে নিব। দিয়ে দিব অল্প একটু পানি, যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। আবারও ফ্রাই প্যানে মাছের ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে ভাজা করে নিব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, ডিমগুলো গলিয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে তলানি থেকে ছাড়িয়ে দিতে হবে। এই ডিমের রেসিপিটা গরম ভাতের সাথে রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে, মশলাটা যেন চড়চড়া হয়ে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে ডিমগুলো আবারও কিছুক্ষণ ভাজা করে নেব। বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এই রেসিপিটা খেতে দারুণ মজা হয়। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল মজাদার ডিমের চচ্চড়ি। আল্লাহ হাফেজ।